তো আজকে বেরিয়েছি কেষ্টপুরের মাছের মেলাতে। কেষ্টপুর হচ্ছে এখান থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার হবে। ব্যান্ডেলটা ক্রস করে, ব্যান্ডেলের ওভারব্রিজটা রয়েছে, ওভারব্রিজটা ক্রস করে বাদিকে ইটভাটার ওখানে একটা মেলা বসে। কি মেলা জানি না, তবে শুনেছি ওটা নাকি মাছের মেলা, নাকি বড় বড় মাছ আছে, মানে মাছ বিক্রি করতে আসে সবাই। ওই মাছের মেলাতে যাব আজকে। সকাল 11টা বাজতে 10 মিনিট বাকি, আমরা বেরিয়ে গেছি। ওখান দিয়ে বাপ্পাদা আসবে, বাপ্পাদাকে সঙ্গে নিয়ে আমরা এগোবো। বাপ্পাদা মেলাটা ভালো করে যেহেতু চেনে রাস্তাটা, ওই জন্য বাপ্পাদাকে সঙ্গে নিয়েছি এবং বাপ্পাদা যায় ওখানটায়। আর আমাদের একটা টিম যেটা লরি করে গেছে সেটা অলরেডি পৌঁছে গেছে। আমাদের টোটো ইউনিয়নের দিয়ে একটা গাড়ি ছাড়ে, মানে লরি ছাড়ে, ওটা প্রত্যেক বছরই ছাড়ে। তো সেটা সকাল 7:30টার সময় তারা বেরিয়েছে, 7:30 না 8টা নাগাদ তারা বেরিয়ে যায়। ওরা এতক্ষণে পৌঁছেও গেছে। তো আমরা একটু লেটে বেরিয়েছি, ক্লাস ছিল, ক্লাস করিয়ে তারপরে বেরিয়েছি। সাইলেরও কাজ ছিল, কাজ মিটিয়ে আসলো, তারপর আমরা বেরিয়েছি। এখন রয়েছি নগার মোড় এখনও আসেনি, জিটি রোডের ওপরে রয়েছে। আর এই জায়গাটাতে প্রত্যেক দিন এরকমই হয়, সকালবেলা কেন, সারাবেলাই এরকমই চলে। চলো বাদিক থেকে শর্টকাট মারি। যারা নগাতে জ্যামে পড়বে শর্টকাটটা দেখে নাও, এই বাজারের ভেতর থেকে ঢুকে যাবে সোজা। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। চলো, ওই রাস্তাটা পুরো যেভাবে ভিড়ে আমরা আটকে যাই, সেই ভিড় থেকে বাঁচতে হলে তোমাকে এই রাস্তাটা নিতে হবে। তোমরা এই বাজারের পাশ থেকে গলিটা দিয়ে ঢুকে যাবে। এখানে রয়েছে কিশালয় পাঠ ভবন, একটা হচ্ছে স্কুল, হয়তো আছে প্রাইমারি স্কুল। সরু রাস্তা কিন্তু অনেকটা শর্টকাটের থেকে বড় কথা হচ্ছে, দেখো ভিড় অ্যাভয়েড করে একদম সোজা নগার মোড়ের কাছাকাছি একদম চলে আসলাম। পেছনে নগার আমাদের জিটি রোড, সামনে আমাদের নগার মোড় দিল্লি রোড। মাঝখানের যে অত বড় ভিড়টা ছিল পুরো একদম ক্রস করে একদম ফাঁকা রাস্তাতে চলে আসলাম। ঘড়ির কাঁটায় 11টা 5, আর আমরা এখন নগার মোড় দিল্লি রোডে। প্রত্যেকবারের মতো এবারও লালবাতি পেয়েছি, তাই দাঁড়িয়ে যেতে হবে। একটু ফাঁকা জায়গাতেই দাঁড়াই, সাইড করে দেখি কতক্ষণে ছাড়ে। আমাদের দিল্লি রোডের অসম্পূর্ণ টোল গেট এখনও চালু হয়নি। যদি বা চালু হলেও কোনো ব্যাপার না, আমাদের টোল লাগে না, ভিআইপি মানুষ আমরা, ওই জন্য আমাদের টোল লাগবে না। 4 চাকায় লাগবে, যতদিন 2 চাকাতে যাবো ততদিন লাগবে না। এপাশ দিয়ে যাই, সবাই প্রত্যেক দিন ওদিক দিয়ে যাই। আজকে এই পাশে গিয়ে দেখি এই পাশের রাস্তাটার কন্ডিশন কি রয়েছে। আমি একবার গেছিলাম, খুবই খারাপ ছিল, জানি না কত দূর কাজ হয়েছে কি না হয়েছে। প্রত্যেকবার ওপাশ দিয়ে যাই, মেন রাস্তাটা দিয়ে আজকে এই রাস্তাটা দিয়ে যাই। আরে বাপরে, এখান দিয়ে ঢোকা যেত, কিন্তু আমি আরেকটু আগে থেকেই ঢুকে গেলাম। এই দিকটা গাড়ি খুব জোরে নামে ব্রিজ থেকে, ওই জন্য এই রাস্তাটা নিয়েছি। না মোটামুটি ভালোই, এত অবধি মোটামুটি যদি ওখান থেকে ঢোকা যায় বাদিক হয়ে। কিন্তু একটা বীভৎস বাজে গন্ধ, পাশে যত আবর্জনা সব ফেলেছে। রাস্তা ফাঁকা, কিন্তু একদম পচা গন্ধ বেরোচ্ছে রাস্তাটা থেকে। উফ, হেলমেটের তলা দিয়ে নাক পুরো একদম ঝাঁঝ ধরে গেল। নিচ থেকে আমাদের কড লাইন চলে গেছে, শ্যাওড়াফুলি কড। না, বাইক নিয়ে এই রাস্তাতে কিন্তু আসা যাবে, খুব একটা অসুবিধা হলো না। ওই রাস্তাটাকে অ্যাভয়েড করে, সিঙ্গেল লেনটাকে অ্যাভয়েড করে এই দিক দিয়ে কিন্তু আসা যাবে। বেশ ফাঁকা রাস্তা, বাইক নিয়ে যাওয়ার জন্য মোটামুটি ভালো, খারাপ না। রাস্তাটাকে ধরে চললে আমার মনে হয় যে বেটার। আবার এখান থেকে ডবল লেন হয়ে যাচ্ছে আমাদের,
সামনে বৈদ্যবাটি চৌমাথা হয় যায় না। এই হচ্ছে দিল্লি রোড। ট্রেন নিয়ে যাচ্ছে, ট্রেন 2 চাকা 4 চাকাওয়ালা ট্রেন। আরে বাপরে কতগুলো, 1 2 3 4 5 6, 6টা না 5টা, 6টা শুনতে পারলাম না। কাকা এদিকে ইশারা করছে চলে যাওয়ার জন্য, বলছে চলো। তো আমরা সুগন্ধা মোড়ে আমরা দাঁড়াবো না, আমরা রাজহাটের দিকে বেরিয়ে যাব। রাজহাটের দিকে একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের ওখানটায় দাঁড়াবো। তো আর সুগন্ধা মোড়ে দাঁড়াচ্ছি না, একটু এগিয়ে গিয়ে রাজহাটেতেই দাঁড়াবো। আবার লাল সিগন্যাল বৈদ্যবাটি চৌমাথায়। রাস্তাটা একটু ফাঁকাই আছে, ট্রেনে বেরোই না তো অনেক লেট হয়ে যাবে একটু ফিরতে। সুন্দর। সোমবার বাসুকিকে সার্ভিসিংয়ে দিতে হবে, এখানে পুলিশ ধরেছে ধরুক, আমার কি করছে রে। আলু নিয়ে যাচ্ছে সব, আর পুলিশ এখানে ধরছে। বৈদ্যবাটি চৌমাথা থেকে এগিয়ে এসে সেই ক্রসিংটাতে পুলিশ ধরছে। কিন্তু সাহিল কোথায়? সাহিল গায়েব। এখন আছি ভদ্রেশ্বর। এই হচ্ছে ভদ্রেশ্বর পেট্রোল পাম্প। এখানে গাড়ির টায়ার হয়, আমাদের এখানে গাড়ির ট্রায়াল হয়। আমাদের শ্রীরামপুর আরটিও আর চুঁচুড়া আরটিওর ট্রায়াল এখানে হয়, বাইকের যে ট্রায়ালটা হয়। আমিও ট্রায়াল এখানেই দিতে এসেছিলাম। শ্রীরামপুর আরটিওর ট্রায়াল সকালবেলা হয়, মোটামুটি 11টা 10:30 11টায় স্টার্ট হয়ে যায়। আর 3:30টার পর চালু হয় হচ্ছে আমাদের চুঁচুড়া আরটিওর ট্রায়াল, যেটা 5টা অবধি চলে। বরাবর এই বিষয়টা ভালো লাগে, এটা নতুন কিছু নয়। পাশে শিবম ধাবা। একটা 390 আছে, খুব ইচ্ছা এই গাড়িটা নেওয়ার, জানি না কবে হবে। কেটিএম নেওয়ার ইচ্ছা খুব, না সুপার বাইকের ইচ্ছা কোনো আমার নেই। অলরেডি আমার কাছে আমার বাসুকি সুপার বাইক রয়েছে, ঠিক আছে, ওই আমার কাছে আমার সুপার বাইক। কিন্তু 390 বলো বা কেটিএমের 250 একটা ভালো লাগে গাড়িটা। কোনোদিন যদি ঠাকুর ভক করে আশীর্বাদ করে তাহলে আমি পক করে কিনে নেবো, দেখা যাক কবে হয়। তবে সুপার বাইক আমার কাছে আছে, মেরা সুপার বাইক। সামনে সব বক্স লাগিয়ে সব যাচ্ছে, মানে মেলার দিকে যত সম্ভব যাচ্ছে, মাছের মেলাতে বা ফিস্ট করতে যাচ্ছে। বড় বক্স গাড়িতে, পুরো বড় বড় বক্স লাগিয়ে নিয়ে যাচ্ছে। একটু এগিয়ে গেলে দেখতে পাবো। বেশ আনন্দ করতে করতেই যাচ্ছে, ওদের সাথে আমরা একটু আনন্দ করে নিলাম। মানে
মানে ব্যান্ডেলের দিকে যাব, রাজহাটের দিকে যাব। বাপ্পাদা রাজহাটের ওখানেই দাঁড়াবে, পেট্রোল পাম্পে দাঁড়াতে বলেছে। ডান দিকে চলে যাচ্ছে চুচুড়া স্টেশন, বাদিকে রাস্তাটা তো অলরেডি অনেকবার দেখানো আছেই, তাও একবার বলে দিই। আলীনগর আর হচ্ছে দাঁতপুর ব্লকের দিকে যাচ্ছে, এটা সোজা গিয়ে উঠছে আমাদের ন্যাশনাল হাইওয়ে, মানে চেন্নাই 19-এ উঠছে। রাজহাট 4 কিলোমিটার, মগরা 9 কিলোমিটার। রাজহাটে গিয়েই আমাদেরকে দাঁড়াতে হবে, এখনও 4 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। বাসুকির বয়স কিন্তু 10 বছর, 2016 সালের গাড়ি, এদিকে 26, ওদিকে 4। আমি ওকে সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম, তারপরে ওর যাবতীয় কাজ আমি করি, যদিও বা খুব একটা বেশি কাজ আমি করিনি, ও আগের থেকে ঠিকঠাকই ছিল। ছোটো মোটো কাজ করেছি, একবার আমার দোষে একটু ইঞ্জিনের কাজ করাতে হয়েছে, কিন্তু এখনও ওর যা টেম্পার রয়েছে লাজবাব। এখনও আচ্ছা গাড়িকে ও আরামসে টেনে দিতে পারে, নতুন যেসব গাড়িগুলো বেরিয়েছে হাই পিক আপের আরামসে টেনে দিতে পারে। তবে আমি ওকে বেশি দৌড় করাই না, ও আমার খুব প্রিয়, ও হচ্ছে আমার দত্তক পুত্র, ঠিক আছে, ও হচ্ছে আমার আরেক ছেলে, তাই ওকে আমি অত বেশি দৌড় করাই না। নিজের যেইটুকানি দরকার সেইটুকানি, কিন্তু কোনো সময় রাফ বা খুব বাজেভাবেও ট্রিট করি না রাস্তায়। ওকে নিয়ে কেন, আমি কোনো গাড়িতেই করি না। শখের জিনিস, অনেক মূল্যবান। আর সেকেন্ড হ্যান্ড বলে কিছু হয় না, ও আমার কাছে ফার্স্ট হ্যান্ড সবসময়। রাজহাটের দিকে ঠিক এই জায়গাটায় যারা রাত্রে গাড়ি চালাও বা যারা রাত্রে আসো, একটুখানি সাবধানে থাকবে এই শীতকালে। এইখান থেকে রাত্রিবেলাতে শিয়াল আর ভামবিড়াল রাস্তায় এদিক থেকে ওদিক যাওয়া আসা করে। গেল বছর 23শে জানুয়ারি খুব জোর বেঁচে গেছিলাম আমি এখান থেকে, একটা কুকুরের সাইজে শিয়াল দৌড়ে এসেছিলো গাড়ির দিকে, না হয়তো কামড়াতে রাস্তা দিয়ে 1 ফুট থেকে আরেক দিকে যাচ্ছিল, কিন্তু সেই সময় গাড়ির যা স্পিড ছিল মোটামুটি 50-60 তো হবেই। সেই সময় যদি গাড়ির সামনের চাকাতে যদি লাগতো তাহলে বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তাই এই রাস্তা দিয়ে যখনই যাওয়া আসা করবে, বা যারাই যাওয়া আসা করছো, যারা এখানকার বাসিন্দা তারা তো অলরেডি জানো, কিন্তু যারা জানো না তাদেরকে বলি, রাজহাটের এই রাস্তাটা কিন্তু শিয়াল রাত্রিবেলা কিন্তু এদিক থেকে ওদিক যাওয়া আসা করে। আমার সাথে হয়েছে, ঠিক এই জায়গাটাতেই হয়েছে, এই জায়গাটাতেই। আমি ওই ফুটে ছিলাম, এইখান থেকে দৌড়ে এসেছিলো, ওই কলাবাগান থেকে। কলাবাগান, ওটা আমবাগান আছে। হর হর মহাদেব। কম আছে তো, হ্যান্ডের ওয়ার্বলিং করছিল যখন, তখনই বুঝতে পেরেছি। বাসুকির হাওয়া কম ছিল এই পেট্রোল পাম্পে, ওই জন্য হাওয়াটাও একবার চেক করে নিলাম। রাস্তার পাশে একটু চা খেয়ে নিই, তারপরে আসুক একসাথে বেরোনো যাবে। আর যদি আসতে লেট করে তাহলে আমরা একটু এগিয়ে যাব। বেল গাছ, এটা বেল হয়ে রয়েছে, বেল হয়েছে, বেল বেল কালো কালারে নিতে হয়। তো একটু চা খেয়ে বেরিয়ে গেছি। আরিস কি ধুলো উড়াচ্ছে রে ভাই, ফ্রিতে পাউডার দিচ্ছে। এখন রয়েছি সোয়াখালে। সোয়াখাল থেকে এগিয়ে গিয়ে একটা চৌমাথা পড়বে, ওখান থেকে আমাদেরকে ডান দিকে যেতে হবে। ডান দিকে ঢুকে গেলাম, চুচুড়া তারকেশ্বর বাস যাচ্ছে। সরস্বতী খাল, এই সরস্বতী খালের পাশে কয়েকটা পিকনিক স্পট আছে শুনেছি, খুব ভালো। এটা মগরা এলাকা, আলাদা মগরা থানা, মগরায় পড়ছে এটা।
আমাদের ঢুকতে হবে এবার ডান দিকে, এই রাস্তা থেকে আমাকে ডান দিকে যেতে হবে। চলে এসছি মনে হচ্ছে কলা বাগান। কত করে? লক করে দেবেন দাদা। লক করে টাকা এসে দিলে হবে তো? এখন দিতে হবে? প্রায় 5 মিনিট হাঁটার পর আমরা এই জায়গাটায় আসলাম। এখান থেকে বলছে ভেতরের দিকে, এটা পড়ছে আদি সপ্তগ্রাম। সব ওখানে ফিস্ট করছে, সবজির ওখানে মানে সব ফিস্ট করছে। কিন্তু আমাদের টোটো ইউনিয়নের গাড়ি কোথায় আছে সেই লোকগুলোকে এখনো খুঁজে পাইনি। দেখি পরে নেবে, একবার দেখবো। দেখতে পেয়েছিস টোটোওয়ালারা করে আছে আমাদের? এটা পড়ছে আদি সপ্তগ্রাম, হচ্ছে ইটভাটা। চাষের জমিতে সব পিকনিক করছে। চল ভেতরের দিকে আগে যাই, এখান থেকেই মাছ ভাজার গন্ধ আসছে। উটকি মাছ, ব্যাগ, লক্ষ্মীর ভাঁড়, সব কিছু বিক্রি হচ্ছে। প্রচণ্ড ভিড়, সব মাছ ভাজার স্টল বসেছে চারিদিকে। এখানে ভাজা হচ্ছে, এখানে জিলেপি। আমাদের বড় গাড়িটা বলছে মাঠের দিকে রয়েছে, আমরা মাঠের দিকে আগে যাই। খেজুরের রস না তালের রস? অনেক খোঁজাখুঁজির পর আমাদের আরেকটা টিমকে পেয়েছি। ওরা ওই আম গাছের তলাতে রয়েছে। এখানে সব রান্না হচ্ছে, এদের কাল্লা রান্না করছে। আইটেম কি? আইটেম কি? মাংস আর মাছ। এখানে সব রান্নাবাড়ি এখন চলছে। এই হচ্ছে মাছ। সাইল ঘুগনি খেতে উঠে গেছে। এখন ব্রেকফাস্ট করছি। জায়গাটা হচ্ছে কেষ্টপুর, এটা আদি সপ্তগ্রামের আন্ডারে পড়ছে। এখন এইখানেতে চলছে খাওয়া দাওয়া। আমার পেছনে ঠিক বড় মাঠটায় চলছে খাওয়া দাওয়া। আমি জায়গাটা আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটা খাল গেছে, খালের ওপাশটা ঠিক হচ্ছে আমবাগান, ওখানেও ফিস্ট হচ্ছে। আর এই পাশে রয়েছে ভেরি, এখানে মাছ চাষ হয়। ঠিক পেছন দিকেই রয়েছে বড় এই মাঠটা। আর এই মাঠের ঠিক পেছন দিকে রয়েছে একটা ইটভাটা। ওই ইটভাটা চুল্লিটা দেখা যাচ্ছে। পরে যদি হয় আমরা ইটভাটার দিকে যাব। পুরো মাঠ ভর্তি সবাই ফিস্ট করছে। আর এই মাঠের পাশ থেকে এই পাশ থেকে একটা রাস্তা গেছে, যে রাস্তাটা যাচ্ছে হচ্ছে একটা মন্দিরের দিকে। ওই মন্দিরের পাশেতেই একটা মাঠেতে মাছের মেলা বসেছে। এখনও আমরা মাছের মেলার দিকে যেতে পারিনি, চেষ্টা করছি একটুখানি পরে বেরোনোর। এখনও যেহেতু দুজন আসা বাকি আছে, দুজন আসলে আমরা বেরিয়ে যাব মাছের মেলার দিকে। তারপরে কি মাছ সেখানে উঠেছে বা কত বড় মাছ উঠেছে সেগুলো দেখাচ্ছি পরে, সঙ্গে থাকুন। এখন ইটভাটার ঠিক পেছনটায় আমরা রয়েছি। পেছনে ইটভাটার চিমনিটা দেখা যাচ্ছে। আর এই দিকেও কিন্তু ফিস্ট হচ্ছে। এই পুরো মাঠটা জুড়ে ফিস্ট হচ্ছে। এখনও আমরা আমবাগানের দিকে যদিও বা যাইনি, দেখা যাক সময় পেলে যাওয়া যাবে। আজকের ওয়েদার খুবই ভালো ওয়েদার আছে, প্রচণ্ড রোদ উঠেছে। এই সাইডে ফুলকপি চাষ হয়েছে, পুরেতে সর্ষে চাষ করেছে।
আমরা আবার যেখানে ফিস্ট হচ্ছে ওইখানে চলে যাই, তারপরে আরও দুজন আসবে, তারপরে মাছের মেলার দিকে যাব। একটু ছবি তুলতে একটু নিচের দিকে নেমেছিলাম, মানে ওই খালের দিকে। তো খালেতে তো জল তো নেই, শাপলাতে পুরো ভর্তি। ওই দিকটা তাও একটু জল রয়েছে, দেখাচ্ছি খালটার অবস্থা। ওপর থেকে যে খালটা দেখছিলাম ওই খালটার দিকেই আমরা রয়েছি এখন। আজকে প্রচণ্ড রোদের তাপ, পরিষ্কার আকাশ কিন্তু প্রচণ্ড রোদের তাপ। সোয়েটার পরে প্রচণ্ড গরম লাগছে, একটু পরে খুলে দিতে হবে। দেখি আর 10-15 মিনিট এখানে থাকবো, তারপর আমরা মেলার দিকে যাব। অনেকক্ষণ নিচে ছিলাম, এবার ওপরের দিকে যাই। এতক্ষণ মাঠের ওখানে ছিলাম, এখন আমরা মাছের মেলার দিকে যাচ্ছি। ওপাশ থেকে আর যাবো না, বললে দিক দিয়ে একটা শর্টকাট আছে, সেই শর্টকাটের রাস্তাটা বাগানের ভেতর দিয়ে যাচ্ছে। দেখা যাক। কি গো? হ্যাঁ, ওইখানে আছে সব, ওই গাছতলায়। হ্যাঁ, চেনা পরিচিত একজন সাথে দেখা হয়ে গেল। দেখি এপাশ থেকে যেতে হবে। এই বাঁশবাগানের ভিতর দিয়ে যেতে হবে। চিতল 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 পাশেরটা কি আছে খোলা কাকা পাশেরটা কি আছে কই ভেটকি খোলা ভেটকি এটা কত কেজি ওজন হবে পাশেরটা 6 কেজি এটা 15 কেজি চিতলটা 15 কেজি এটা 6 কেজি এটা 15 কেজি এটা 6 কেজি খাবার ব্যবস্থা আছে খাবার ব্যবস্থা আছে
গাইড আমাদের দেরি করেছে, আমাদের গাইড দেরি করেছে, সাজতে সাজতে গাইড দেরি করেছে। মাছ দেখা কমপ্লিট করে এখন এসছে। রাস্তা দেখে শুরু। মাছ দেখা কমপ্লিট করে বাড়ির দিকে এখন ভাগনারা এসছে। অনেক তাড়াতাড়ি ওরা চলে এসছে, প্রায় 1.5 ঘন্টা তাড়াতাড়ি এসছে। আরেকজন গেছে ওইদিকে, তো বেশিক্ষণ আর দাঁড়াবো না, একটুখানি দাঁড়িয়ে সবার সাথে দেখা করে আবার আমরা বেরিয়ে পড়বো। আর ভাগনারা এখন থাকবে, খাওয়া দাওয়া করে তারপর ওরা বাড়ি যাবে। চলো, মেলা আমাদের ঘোরা কমপ্লিট হলো। এখন এখান থেকে একটু জিলেপি আর বাদাম ভাজার অর্ডার এসছে বাড়ি থেকে ছেলের জন্য, তো ওখান থেকে জিলেপি বাদাম ভাজা নিয়ে বাড়ির দিকে যাব। 560 রং মেশানো নেই তো, বাচ্চা খাবে? আচ্ছা ঠিক আছে, 500 দিয়ে দাও। আর বাদাম দিয়ে দাও। সবাই বলে এটা মাছের মেলা, কিন্তু মাছের মেলা কিন্তু শুধু নয়, ওখানে সব কিছুই পাওয়া যাচ্ছে। পিঠে থেকে শুরু করে ঘুগনি, চাউমিন, এগরোল, ডাবের জল, খেজুরের রস, খেজুর গুড় সব পাওয়া যাচ্ছে। মাছের মেলাটা একটা জায়গায় হচ্ছে, সেখানে বড় বড় মাছ নিয়ে এসছে, সবাই সেখান থেকে কেনা বেচা করছে। আর বাকি পুরো জায়গাটা কিন্তু একটা মেলা। তো মেলা দেখা এখন কমপ্লিট আমাদের। আমি এখন বাড়ির দিকে যাব। বাড়ির দিকে না, আমার একটু কাজ আছে। আমি যাব চুঁচুড়ার তালডাঙাতে। আমার একটা ফগ লাইট কেটে গেছে, সেটা দেখি ওখানে যদি রিপেয়ার করা যায় নাকি। তো তালডাঙাতে যেই দোকানে আমি কাজ করাই, সেই দোকানে বলেছিল হয়ে যাবে, তাও একবার নিয়ে আসতে। দেখি একবার যদি নিয়ে যায় তাহলে দিয়ে আসবো, আর নয়তো নতুন ফগ লাইট নিতে হবে। সামনে আমাদের একটা ট্রিপ আছে, ফগ লাইট ছাড়া যাওয়া যাবে না, রাত্রিবেলা খুব অসুবিধা হবে না। তো দেখতে দেখতে দিল্লি রোডের কাছাকাছি চলে আসলাম। এখান থেকে বাদিকে চলে যেতে হবে। উঠে গেলাম দিল্লি রোড। রাজহাট 4 কিলোমিটার, সুগন্ধা 7 কিলোমিটার। শ্রীরামপুর 27 কিলোমিটার, চুঁচুড়া 12, কলকাতা 54 কিলোমিটার। আমি চন্দননগর থেকে ঢুকে যাব, চন্দননগর না, সুগন্ধা থেকে আমি ঢুকে যাব। সাহিল সোজা বেরিয়ে যাবে, ওর কাজ আছে, ও সোজা বেরিয়ে যাবে। আমি সুগন্ধা থেকে ঢুকে তালডাঙ্গা হয়ে তারপর বাড়ি যাব। ঝাপা, কোথায় ঝাপা হবে? ঝাপা তুই সুগন্ধা দিয়ে সোজা বেরিয়ে যাবি। সুগন্ধা মোড়ে চলে এসেছি। সাহিল সোজা বেরিয়ে যাবে, ওকে বলে দিই একবার। আমি বাদিক চলে যাব, যেহেতু আমি একটুখানি তালডাঙ্গার দিকে যাব। সাহিল বাদিক দিয়ে বেরিয়ে গেল। আমি যাই চুঁচুড়া স্টেশন। চুঁচুড়া স্টেশন হয়ে দিকে তালডাঙ্গার দিকে। মাঠে খেলা চলছে। আমাদের দিকে আর মাঠও নেই, আর মাঠে খেলার ছেলেও নেই। তাকে সকালবেলা ভোরবেলা সব দল বেঁধে খেলতে যেতাম, আবার এসে স্কুল, তারপরে এসে আবার খেয়ে দিয়ে আবার বিকালবেলা সবাই যেতাম খেলতে। এখন মাঠও নেই, আর
ছেলেরাও সব যে যার কাজে, খেলাও হয় না। চুচুড়া স্টেশন, চুচুড়া স্টেশন থেকে আমাদের নিচ থেকে চলে যেতে হবে জিটি রোড। এই হচ্ছে ডান দিকে চুচুড়া স্টেশন। এবার ভিড় ঠেলিয়ে এগোতে হবে। চলে আসলাম ঘড়ির মোড়। ঘড়ির মোড় থেকে এবার ডান দিক যেতে হবে। ঘড়ির মোড় থেকে আবার ঘুরে ঘুরে ডান দিক যেতে হবে। ঘড়ির মোড় ঘোড়ার মতো ঘুরতে হবে এখন। চলো। ও বাবা, ঘড়ির মোড় একটু আবার ঘুরে ঢুকতে হয়, নয়তো মামারা ঘড়ির কাঁটা ভেঙে দেবে। এই ঘড়ির কাঁটার মতো ঘোরা শুরু হলো। হ্যাঁ চলো, ঘুরে নিই একটু, ঘুরে যাব, নয়তো বাদিকে স্যারেরা আছে, স্যারেরা ঘড়ির কাঁটা ভেঙে দেবে। আর একটুখানি যাব মা তারা অটোমোবাইল সৌরভদার কাছে, দেখি সৌরভদা কী বলে, তারপরে বাড়ির দিকে বেরোবো। দেখি জিটি রোড হয়ে গেলে জিটি রোড দিয়েই বেরোবো, নয়তো আবার ব্যাক করে বেরোবো। তো সৌরভদাকে আমি আমার এমজি আউটলাইটটা দিয়ে দিয়েছি। আমি বললাম যে তুমি দেখে রেখো, ঠিক করে রেখো, আমি পরে এসে নিয়ে যাব। আমি এখন জিটি রোডে রয়েছি, কিন্তু জিটি রোড দিয়ে আমি যাব না, আমি সোজা চন্দননগর যে ব্রিজ আছে ওই ব্রিজ হয়ে আবার দিল্লি রোড ধরবো। এপাশ থেকে গেলে হ্যাপা আছে। সামনে চন্দননগরের সেই ব্রিজ, এই ব্রিজ ক্রস করে আমরা চলে যাব দিল্লি রোড। দিল্লি রোড থেকে আমার বাদিক হয়ে শ্রীরামপুর। এই টানটা খুব কড়া, এদিক খুব সুন্দর লাগছে জায়গাটা। আর আজকে ওয়েদারও ভালো ছিল, ঠান্ডাটাও একটু কম ছিল। ভাই ব্রিজেতে কে কে ওভার ব্রিজে গাড়ি চালানো শেখায় ভাই? कौन है, कहाँ से आता है? ওভার ব্রিজে গাড়ি চালানো শেখাচ্ছে, তাও ঢালের মধ্যে। বাহ, গজব আদমি। আজকে ওয়েদারও ভালো ছিল, একটু গরম ছিল, কিন্তু এখন ঝাঁ চকচকে ওয়েদার ছিল আজকে। শুধু সোয়েটারটা পরেছিলাম বলে মেলাতে প্রচণ্ড একটু গরম লাগছিল আমার, বাকি ওয়েদার সুপার। রাস্তাটা বরাবরই ভালো লাগে, বেশ ফাঁকা, রাস্তাটাও ভালো, ওই জন্য এই রাস্তাটা দিয়েই আসলাম, নয়তো আবার আমাকে ব্যাকে যেতে হতো। সামনে বেশ বাঁশ বাগান আছে, এখানে একটা ছোট্ট ফ্লাইওভার আছে, আরেকটা ওভারব্রিজ আছে, নিচে আম বাগান। সব রোদ পোয়াচ্ছে। উঠে গেলাম দিল্লি রোড, আর বেশি দূর বাকি নেই। চন্দননগর চৌমাথা ক্রস করেছি, সামনে আরেকটা চৌমাথা রয়েছে, ওটা হচ্ছে কী চৌমাথা যেন ভুলে যাই, এমনি ভুলে যাই, সব কিছুই ভুলে যাই। কী চৌমাথা যেন ওটা, মানকুনি চৌমাথা, হ্যাঁ মনে পড়েছে, হ্যাঁ মানকুনি চৌমাথা। খালি ডানকুনি চৌমাথা ডানকুনি চৌমাথা বলে ফেলি ওটাতে, এতক্ষণ পর মনে পড়লো। ওরে সালা, রাস্তার মাঝখানে ফোয়ারা, ওরে না, ওই সালা পাইপ ফেটে গেছে। সিগন্যাল সবুজ, কাকু দাঁড়িয়ে, টুনটুনির লাইটটা বন্ধ করো, আমাকে বেরোতে দাও কাকু। কাকু, পুলিশ কাকু, ধরো না, ঘটেনি।
আমাকে কিছু বলছে নাকি উনি, না ফোনে কথা বলছি? যাই হোক, চলো। तुझे बिन जाने बिन पहचाने मैंने तुझे हृदय से लगाया, पर तेरे प्यार के बदले में मुझको तूने ये दिन दिखलाया। जैसे बल खाती रुत मैंने काटी, तड़प रहे आहे भर के, जले मन तेरा भी किसी के मिलन, अनामिका तू भीतर से मेरी भीगी भीगी सी पलकों पे रह गए, जैसे कोई आँख से भर के, जले मन तेरा भी किसी के मिलन, अनामिका तू भीतर से। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে, একদিন কত করে ডেকেছি, আজ হায় রুবি রায় ধরে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি, তারপরে ভুলে গেছি। খুব বাজে গলা, কিন্তু আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে আমি একা গেলে এরকম হাট বকতে বকতে আর গান করতে করতে যাই। হ্যাঁ, মানে কনসেন্ট্রেট রোডের ওপর রেখে এভাবে না করলে একটু অনেক রোড সিকনেস হয়ে যায়, তাই এরকম ভুলভাল বক করি হেলমেটের তলায়। আমি এর আগেও বলেছি, হেলমেটের তলায় আমি কিশোর কুমার, আমি কুমার শানু, আমি অরিজিৎ সিং, আমি সব। কিন্তু হেলমেটের বাইরে নান্না সা প্যারা সা বাচ্চা হু। দেখতে দেখতে বৈদ্যপাটি চৌমাথার কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি চলো। তো ফাইনালি চলে এসেছি নগার মোড়, এখান থেকে বাড়ি আর একটুখানি। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে কোনো না কোনো ভিডিওতে, ভাট বকবো। চলো টাটা, গুড বাই, গুড নাইট এখন বলছি না, এখনও সন্ধ্যাও হয়নি, বাই বাই।